আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা জানব কিয়ামত ও কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামত ও কিয়ামতের পূর্ব লক্ষণ। পৃথিবীর বয়স যতই বাড়ছে আমরা ততই কিয়ামতের সম্মুখীন হচ্ছি। প্রশ্ন হলো, কিয়ামত কি? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কিয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ লোকই এ অমোঘ সত্য বিশ্বাস করে না। যখন কিয়ামতের ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারী থাকবে না। সেদিনের অবস্থা সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা কি হবে। তাহলে সেই দিনটি আসার আগে আমাদের কি করা উচিত? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে মানুষ, সেই দিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। মনে রেখো, আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না, আর না তোমাদের পক্ষে সেদিন কিয়ামতের দিন অস্বীকার করা সম্ভব হবে। কিয়ামতের পূর্ব লক্ষণগুলো কি, বা কিভাবে আমরা জানতে পারব কিয়ামত সন্নিকটে? কিয়ামত নিকটবর্তী বা তার পূর্ব লক্ষণ হল ক্রমাগতভাবে ফিতনা বৃদ্ধি পাওয়া। ফিতনা হলো ক্রমাগত সমস্যা, ঈমান নষ্ট হয়ে যাওয়া, মানুষের মধ্যে মায়া মমতা দয়া লোপ পাওয়া, রক্তপাত বা হানাহানি বৃদ্ধি পাওয়া, মিথ্যার প্রসার ঘটা, গান বাজনার প্রসার ঘটা, আমানত উঠে যাওয়া, মিথ্যা সাক্ষী দেয়া, সুদ খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, ঘুষের আধিক্য বেড়ে যাওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এমনকি মানুষ জানবেও না সে কত ধরনের সমস্যা বা ফিতনার সম্মুখীন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ধৈর্য ধরা বা ঈমানের উপর স্থির থাকা এত কঠিন হবে যেমন আগুনের কয়লা হাতে রাখা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে ইলম উঠে যাবে এবং অজ্ঞতার বিস্তার ঘটবে। বুখারী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফোরাত তার মধ্যস্থিত সোনার পর্বত বের করে দেয়। লোকেরা এই নিয়ে লড়াই করবে এবং 100-র মধ্যে 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকেই মনে করবে, সম্ভবত আমি বেঁচে যাব। মুসলিম শরীফ 7008। অতিবৃষ্টি, বন্যা, খরা, তীব্র ঠান্ডা, দাবদাহ, ঘন ঘন ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দিবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে, তখন যাকাত গ্রহণকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন কি ঘটবে? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে। কিয়ামতের আগে 10টি নিদর্শন: 1. ধোঁয়া, 2. দজ্জালের আবির্ভাব, 3. দাব্বাতুল আরদ, পৃথিবীর প্রাণী, 4. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 5. ঈসা আলাইহিসসালামের আগমন, 6. ইয়াজুজ ও মাজুজের আগমন, 7. পূর্ব দিকে ভূমিধস, 8. পশ্চিম দিকে ভূমিধস, 9. আরব ভূমিতে ভূমিধস, 10. কাফিররাই শুধু কিয়ামত অস্বীকার করবে। আল্লাহ বলেন, আর কাফিররা বলে, আমাদের কাছে কিয়ামত আসবে না। বলুন, অবশ্যই হ্যাঁ, শপথ আমার রবের, নিশ্চয়ই তোমাদের কাছে তা আসবে। সূরা সাবা, আয়াত 3। কিয়ামতকে প্রতিহত করার শক্তি কারোই থাকবে না। আল্লাহ আরও বলেন, বরং তা তাদের উপর আসবে অতর্কিতভাবে এবং তাদেরকে হতভম্ব করে দেবে। ফলে তারা তা রোধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। সুতরাং প্রতিটি মুমিন বান্দার উচিত কিয়ামত সংঘটিত হওয়ার আগে জীবনের প্রতিটি মুহূর্তকে
শেষ মুহূর্ত বিবেচনা করে উপরে উল্লিখিত কাজগুলো থেকে বিরত থাকা। কিয়ামতের দিন কোনো বিনিময়ে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনো কাজে আসবে না, না সেদিন কোনো বিনিময় নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে কিয়ামতের সব আলামত ও ভয়াবহতা থেকে নিরাপদ রাখুন। ঈমান ও নেক আমলের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন।